আসসালামু আলাইকুম। আমরা দেখেছি বাংলাদেশে আর কি পরিমাণ বেড়েছে এবং এই বাড়ার কারণে অনেকে বলছে শরিয়া এটা সমাধান না। বিশেষ করে কিছু শিল্পী, কিছু বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষ বলছে শরিয়া এটা সমাধান না, কিন্তু শরিয়া এটা সমাধান কি না সেটা আপনারা না জানলেও কারেন্ট যে সিস্টেম আমাদের দেশে নিরাপত্তা এবং আমাদের দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, এটা নিয়ে মনে হয় আমরা মোটামুটি কনফার্মড। আমি গত 1.5 বছরে বাংলাদেশের এসব সমস্যার সমাধান কি করে হবে এটার সায়েন্টিফিক এবং রিসার্চ বেসড উত্তর আমি বের করেছি। আমার সামনে বই প্রকাশ হবে, সেই বইয়ের মধ্যে সেটা লিখেছি। কিন্তু যেহেতু এই সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে, সেখানে আমার যে বইটা সেটার কিছু অংশ আপনাদের কাছে আমি দেখাবো যে কি কি কারণে দেশের সমস্যাগুলো হয় এবং কি কারণে সেটা কীভাবে সেটা সমাধান করা যায়। বিশেষ করে ধর্ষণের বিষয়টাও আমি আমার বইয়ে উল্লেখ করেছি, এটা সমাধান কি করে করা যায়। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে আমরা বলি নৈতিক অবক্ষয় হয়েছে, এবং সমস্যা হচ্ছে যে বাংলাদেশের নৈতিকতা বলতে আমরা কি বুঝি, বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই মোরালিটি, এটার যে ডেফিনিশন এটা হচ্ছে ইন্টারচেঞ্জেবল। এক একজন এক এক রকম নৈতিকতার সংজ্ঞায় বিশ্বাস করে। কথা হচ্ছে আমাদের যে বা আমার যে নৈতিকতার যে ব্যাখ্যা বা মোরাল গ্রাউন্ডিং যেটা, সেটা তো অনেকের সাথে মিলে না। আমরা বলি লেটসে কথার কথা সমকামিতা একটা অপরাধ, অন্যদের কাছে অধিকার। তো আমাদের যদি একটা বস্তুনিষ্ঠ নৈতিক মানদণ্ড থাকে, যেটা সবাই আমরা অ্যাগ্রি করি এবং সেটার ভিত্তিতে দেশ চলবে, তাহলে আপনার অপরাধ কমে যাবে। এখন আমি আমার বই থেকে আমি জিনিসটা রিসার্চ বেস উত্তরগুলি আপনাকে দেখাই। প্রথম এই যে দেখেন, এখানে একটা গবেষণা আমি সাইট করেছি। এই গবেষণাটা হচ্ছে ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, আ মেটা অ্যানালাইসিস অফ দি এফেক্টস অফ রিলিজন অন ক্রাইম নামের এই মেটা অ্যানালাইসিস তারা ধর্মবিশ্বাসের সাথে অন্যায়ের সম্পর্কের কোরিলেশনের উপর এত সাল থেকে এত সালের মধ্যে প্রকাশিত 60টি গবেষণার উপর স্টাডি করে বের করেন যে ধর্মচর্চার সাথে কম অন্যায় করার একটি উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। তবে তাদের গবেষণায় এটাও বের হয়েছে যে যারা ধর্মচর্চা করে, এই ক্ষেত্রে যারা গির্জার সদস্য, তাদের অপরাধ না করার প্রবণতার সম্পর্ক প্রায় দ্বিগুণের কাছাকাছি বেড়ে যায়। যার অর্থ ধর্মচর্চা যারা করে তারা মূলত অপরাধ করার প্রবণতা কম থাকে। খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং, একটা রিসার্চ বেস ইন্টারেস্টিং ফাইন্ডিং। এখন আপনাদের স্বাভাবিকভাবে আপনারা বলবেন যে মাদ্রাসায় তো অপরাধমূলক কাজ হয়, অ্যান্ড দি অ্যান্সার ইজ হ্যাঁ, হয়। এবং সেটা সেটা এখন এখন বুঝতে হবে মাদ্রাসা বলতে কী বোঝায়। এখন মাদ্রাসা একটা খুবই লার্জার টার্ম। শুধু মাদ্রাসার উপরে আমরা পড়ে থাকলে হবে না, যে মাদ্রাসায় রিলিজিয়ান কতটুকু প্র্যাকটিস হয় সেটা তো ডিপেন্ড করে। এখন আপনি যদি মনে করেন আমাদের যে বায়তুল মোকাররমের খতিব আছেন আব্দুল মালিক সাহেব, ওনার যে মাদ্রাসা আছে, ধরেন কথার কথা, ওনার মাদ্রাসার সাথে আপনি যদি যে কেউ আপনাদের পাশের বাড়ির একজন চিন্তা করলো জীবনে অনেক গুনাহ করছি, এখন একটা মাদ্রাসা তৈরি করে দিব, একটা ছাপড়ির মধ্যে আপনি কিছু কাউকে হায়ার করলেন, এরকম মাদ্রাসার মধ্যে ক্রাইম তো বেশি হবেই, তাই না? এছাড়াও তো কোয়ালিটি অফ দ্য মাদ্রাসা ম্যাটার্স। সো কেউ মাদ্রাসায় গেলে যে সে অটোমেটিক্যালি পাক পবিত্র হয়ে যায় এরকমও কোনো বিষয় না। মূল কথা হচ্ছে যারা প্রকৃত ধর্মচর্চা করে। আমার কাছে এরকম অনেক রিপোর্ট আসছে যারা কিছু সমকামী ট্রান্সজেন্ডাররা তারা হুজুরের বেশ ধরে চলেন, এবং আমাকে ভিডিও প্রুফও দেওয়া হয়েছে যে তারা এটা করেন যাতে করে তাদেরকে ধরা না যায়। তো তাদেরকে আপনি যদি এখন হায়ার করে এখন মাদ্রাসায় বসায় দেন হুজুর নামে, এবং আমরা তো দেখেছি এরকম প্রতারণা অনেক হয়, আপনারা চাইলে আমি ভিডিও দিতে পারবো। তো এই ধরনের অপকর্ম করবেই। এবং অনেক ক্ষেত্রে মাদ্রাসায় পড়েছে দেখে যে তারা একদম মানে ধর্মচর্চা করে, সেটাও কিন্তু বিষয়টা এরকম না। তো বাট মূল কথা হচ্ছে যেই সমাজে ধর্মচর্চা করে, যেই সমাজের নাগরিকরা ধর্মচর্চা করে, তাদের অপরাধমূলক কাজ করার প্রবণতা কমে যায়। যে যত বেশি করে সে তারটা তত বেশি কমে যায়। তো আমরা যদি আমাদের সমাজে ধর্মচর্চা বৃদ্ধি করি, তাহলে দেখবেন অপরাধ করার প্রবণতা মানুষের কাছে কমে যাবে। আমরা কিন্তু কেউ ধর্মচর্চা করি না, ধর্মের মধ্যে ইন্টারেস্টেড না, আমরা কোনটা নৈতিক সেটাও জানি না। এইভাবেই আমাদের দেশে চলছে, এবং এইভাবে চললে অবশ্যই অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাবে। এবং এটা আমার কথা না, এটা মূলত গবেষণা তাই প্রমাণ করে। নিচে আরেকটা গবেষণার কথা আমি উল্লেখ করেছি, দেখেন। এটা হচ্ছে এই 2012 সালের গবেষণা, ডাইভার্জিং এফেক্টস অফ বিলিভ ইন হেভেন অ্যান্ড হেল অন ন্যাশনাল ক্রাইম রেটস। যার গবেষণাটা এটা বলে যে যেই জাতি
জাহান্নামে বিশ্বাস করে সেই জাতির সেই সব দেশগুলোতে অপরাধমূলক কাজ কম হয়। যেই সব দেশগুলো জাহান্নামে বিশ্বাস করে না, শুধুমাত্র স্বর্গে বিশ্বাস করে, তাহলে সেই সব দেশের অপরাধমূলক কাজ বেশি হয়। আপনি এখন বাংলাদেশের কথা চিন্তা করেন, আমরা মুসলমান দেশ হলেও আমরা আসলে প্রকৃতপক্ষে জাহান্নামে বিশ্বাস করি না। কেউ যদি এক ওয়াক্ত জীবনে নামাজও না পড়ে, তারপরেও তারা মরে যাওয়ার পরে বলবে, আমরা বলবো খুব ভালো মানুষ ছিলাম, বেহেশতে যাবে। মানে সে যে অপরাধী করুক, নামাজটার উদাহরণ দিলাম, যদি ওইখানে একটা বিষয় আছে, নবী করিম সাল্লাহ সাল্লামের এক হাদিস আছে যে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তারা আসলে মুসলমান না, তারা আসলে কাফের, এরকম বলা আছে। এটা আদার্স বিশ্লেষণ আছে, অনেকে না জেনে করে, সেটা বলছি না, সেখানে আমি থিওলজিক্যাল ডিসকাশনে আমি যাব না। বাট ফিলোসফিক্যালি স্পিকিং, আমরা জাতি হিসাবে যেহেতু সবাই বেহেশতে বিশ্বাস করি, স্বর্গে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যত অপরাধ করুক, মরার পরে আমরা বলবো আমার বাবা বেহেশতে গেছে, অনেক ভালো মানুষ ছিল, সে যত খারাপ মানুষই হোক। তো মূলত আমাদের যে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের সাবকনশিয়াসলি আর নাই, আমরা সবাই বেহেশতে যাব। তো এবং আমাদের এই যে গবেষণাগুলো দেখিয়েছি, সেই গবেষণাগুলো এটাই প্রমাণ করে যে যেসব দেশ এই ইয়েতে বিশ্বাস করে, শুধুমাত্র বেহেশতে বিশ্বাস করে, জাহান্নামে কম বিশ্বাস করে, তারা অপরাধমূলক কাজ বেশি করে, সেসব দেশে অপরাধমূলক কাজ বেশি হয়। এবার আমরা আবার গবেষণায় চলে যাই, আরেকটা রিসার্চে চলে যাই। এইটা মূলত গবেষণাটার নাম হচ্ছে ডাইভার্জেন্ট এফেক্টস অফ বিলিফ ইন হেভেন অ্যান্ড হেল অন ন্যাশনাল ক্রাইম রেটস। এইখানে আরেকটা বিষয় আছে। আধুনিক সময়ে আমি আমার বইয়ে লিখেছি যে মোরাল কমিউনিটি হাইপোথিসিস নামের একটি ধারণা নিয়ে সমাজবিজ্ঞানীরা গবেষণা করেছেন, যা বলে একটি সমাজের বেশিরভাগ নাগরিকের মধ্যে যদি ধর্মচর্চা থাকে, শুধু তখনই সেই সমাজের আইন শৃঙ্খলার উন্নতি ঘটবে। তো রডনি স্টার্ক নামক একজন বিজ্ঞানী, উনি এই একটা গবেষণা প্রকাশ করেছেন, রিলিজিয়ন অ্যাজ কনটেক্সট, হেলফায়ার অ্যান্ড ডিলিংকুয়েন্সি ওয়ান মোর টাইম। এখানে তিনি দেখিয়েছেন আমেরিকার যেসব এলাকায় বেশিরভাগ মানুষ ধর্মচর্চা করে না, সেখানে শিশু কিশোরের অপরাধের হার বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যায় না। যার মানে কি, আপনি যতই নিজে ভালো থাকেন, আপনার গোটা সমাজ যদি ধর্মচর্চা না করে, তাহলে ওই সমাজে অপরাধের হার কম বেশি হয় না। মানে এইটা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? এটা বলতে বোঝাতে চাচ্ছি, ধরেন আমাদের দেশে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, কিন্তু আমাদের ওভারঅল সমাজটা এমন একটা সমাজ যেখানে যে মূল যে নীতিটা, মানে মূল যে ধর্মের যে প্রিন্সিপাল, সেটার উপরে আমরা বেস করে নাই, আমাদের সমাজটা নাই। এই ক্ষেত্রে ইট ডাজেন্ট ম্যাটার আপনি ধর্ম বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন, আপনি ধর্ম চর্চা করেন বা না চর্চা করেন, মূলত অপরাধের হার সেই সব জায়গায় তেমন একটা ম্যাটার করে না বিশ্বাসী এবং অবিশ্বাসীর মধ্যে। কিন্তু কোন জায়গায় অপরাধের হার ম্যাটার করে, যেসব কমিউনিটির ওভারঅল কমিউনিটির ভিতরেই মানে রিলিজিয়সিটি আছে, ধর্ম বিশ্বাস এবং ধর্মচর্চা সেই পুরো গোটা কমিউনিটির মধ্যেই আছে, সেই সব জায়গায় অপরাধমূলক কাজ কম হয়। এখন আমরা যদি বাংলাদেশকে অপরাধমূলক কাজ থেকে কমাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওভারঅল গোটা কমিউনিটির বা গোটা সমাজের মধ্যে ধর্ম সেন্ট্রিক করতে হবে। এবং এটা গবেষণা তাই বলে, এবং এটা তো আমি বের করি নাই, এটা মূলত রডনি স্টার্ক উনি গবেষণা করে বের করেছেন। অবশ্যই আমরা যদি ইস্টার্ন গবেষণা বা মুসলমান গবেষকদের কথা বলতাম, তাহলে হয়তো বা কেউ কেয়ার করতো না। যেহেতু উনি ওয়েস্টার্ন গবেষক, সেহেতু হয়তো বা আপনারা এটা ওনাদের কথা শুনবেন। রডনি স্টার্ক উনি নিজেও তার গবেষণায় কি লিখেছেন এক্স্যাক্টলি সেটা পড়ে শোনাই। আমি বলতে চাই যে গুরুত্বপূর্ণ বিষয় শুধু এই নয় কোনো ব্যক্তি ধার্মিক কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ব্যক্তি ধার্মিক কিনা এটা গুরুত্বপূর্ণ বিষয় না, বরং সেই ধর্মিকতা সমাজের পরিবেশ দ্বারা স্বীকৃত ও সমর্থিত কিনা। মূল কথা হলো, ধর্ম তখনই সামাজিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আচরণ তৈরি করতে পারে যখন তা পারস্পরিক সামাজিক যোগাযোগের মাধ্যমে টিকে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ একে আচরণের বৈধ ভিত্তি হিসাবে গ্রহণ করে। মানে আমরা যদি সমাজের বেশিরভাগ মানুষ এটাকে বৈধ ভিত্তি হিসাবে গ্রহণ না করি, তাহলে আসলে আপনার এই ধর্মের যে পজিটিভ ইম্প্যাক্টটা, সেটা আপনি সমাজে পাবেন না। এবং আমি দেখছি এই রিসার্চটা, এই যে রডনি স্টার্ক যে কথাটা বললো, সেটা আমরা বাংলাদেশে হারে হারে টের পাচ্ছি। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে ওই যে সেকুলারিস্টরা যেটা
মানে যেটা ইস্টাবলিশ করতে পেরেছে যে আমরা ব্যক্তিভাবে বাসায় বসে নামাজ পড়েন, সমস্যা নাই, কিন্তু আমরা যখন বাসায় বসে নামাজ পড়ব তখন সমাজের কোনো উন্নতি হবে না। এটাই সায়েন্স, এটাই রিসার্চ বলে। তো এই জন্য আমাদের আসলে গোটা সমাজকে ধর্মকেন্দ্রিক যদি করতে পারি তাহলে গ্যারান্টিড আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। এইবার আসি শরিয়া কিভাবে ধর্ষণের হার কমাতে সক্ষম হয়। অনেকে বলবে শরিয়া কঠিন শাস্তি দেয়, এটার মাধ্যমে ধর্ষণ শরিয়া কমাতে পারে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা পশ্চিমা প্রপাগান্ডার একটা অংশ ছাড়া আর কিছুই না। শরিয়া কঠিন শাস্তির মাধ্যমে ধর্ষণ কমায় না, কঠিন শাস্তি শরিয়ার একটা পার্ট। মূল কথা হচ্ছে আমরা আসলে শরিয়াকে পশ্চিমাদের ভাষায় শরিয়া আইন হিসাবে দেখা শুরু করেছি, কিন্তু শরিয়ার জুরিসপ্রুডেন্স যেটাকে বলা হয় সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ভিত্তিতে একটি সমস্যার সমাধান করতে পারে। শরিয়া কোনো একক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে না। শরিয়া সামষ্টিক বিষয়গুলো নিয়ে কাজ করে, যার মাধ্যমে সমস্যার সমাধান করতে সক্ষম হয়। ধরেন নৈতিক শিক্ষা, ধরেন ধর্ষণের ক্ষেত্রে নৈতিক শিক্ষা। কঠিন শাস্তির কথা তো বললাম, শরিয়াতে ধর্ষণের জন্য কঠিন শাস্তি রয়েছে, কিন্তু সেটার জন্য শুধুমাত্র যদি বলতাম যে কাজ করে, যে ধর্ষণ কমাতে সক্ষম হয়, তাহলে তো ভাই বাংলাদেশে তো কঠিন সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে, ওটা প্রয়োগ করলেও আমি গ্যারান্টি দিলাম শরিয়া ধর্ষণ কমবে না। বিকজ ওই কঠিন শাস্তি, শুধুমাত্র কঠিন শাস্তি শরিয়ার জুরিসপ্রুডেন্স, এটা পশ্চিমা জুরিসপ্রুডেন্স বা পশ্চিমা আইনি দর্শন। শরিয়ার আইনি দর্শন বা আইনি দর্শন বলা, শরিয়ার যে জুরিসপ্রুডেন্সটা সেটা মাল্টিপল ডাইমেনশন হোলিস্টিক্যালি প্রবলেমটা সমাধান করে। যেমন ধরেন নৈতিক শিক্ষার কথা, আমরা শরিয়া কি করে, শরিয়া গোটা একটা মানুষকে ছোটবেলা থেকে একটি বিশেষ নৈতিক শিক্ষার মধ্য দিয়ে বড় করে, শুধু ব্যক্তি না গোটা সমাজকে। আমরা দেখেছি রডনি স্টার্কের গবেষণা অনুযায়ী যে যখন গোটা সমাজটাই একটা নৈতিক মানদণ্ডের উপর, ধর্মীয় বিশ্বাস এবং মানদণ্ডের উপর ভিত্তি করে থাকে, তখন সেটা অপরাধমূলক কাজের প্রবণতা কমে যায়। এখন আমরা দেখি নৈতিক শিক্ষার ক্ষেত্রে যদি প্রত্যেকটা মানুষ নৈতিক শিক্ষা ধর্ম থেকে নেয়, এটার দিকে কি বেনিফিট হয়। ধরেন আমরা যেমন বাংলাদেশ ধর্মের কনফিউজ, আমরা যার নামে বিশ্বাস করি না, আমরা নৈতিকতার তেমন একটা ডেফিনেশন জানি না, কিন্তু আমরা যদি ধর্মের থেকে নৈতিকতা নেই তাহলে বেনিফিটটা কি। কেউ যখন অপরাধ করে পালিয়ে যেতে পারে, তখন তার মধ্যে যদি সেই মানটা থাকে যে আমি মারা যাওয়ার পর আমি এখন যদি পালিয়ে যাই, তারপরেও ভবিষ্যতে এই অপরাধের জন্য আমাদের শাস্তি হবে, এইটা যখন কেউ বিশ্বাস করে তখন সে অপরাধমূলক কাজ কম করে থাকে, এবং এইটারও গবেষণা আছে। আমার বইয়ের এই অংশটা আমি পড়ে শোনাই। আমি নাগিনের প্রবন্ধ ডিটারেন্স ইন দ্য 21st সেঞ্চুরিতে তিনি বলেন, পরবর্তী আইনের শাস্তির কঠোরতা নয়, বরং অপরাধের পর ধরা খাওয়ার প্রবণতাই সবচেয়ে কার্যকর ডিটারেন্স হিসেবে কাজ করে। যার মানে ধরা খাওয়ার ভয় মূলত আইনকে, মানুষকে অপরাধ করার প্রবণতা থেকে কমায়। কঠিন শাস্তির ভয়ে মানুষ আসলে অপরাধ করে না। এটা এই যে ডিটারেন্স ইন 21st সেঞ্চুরির এই যে গবেষণা আছে, এবং আরও অনেক গবেষণা আমি আমার বইয়ে উল্লেখ করেছি, যেটা প্রমাণ করে সেটা আসলে কার্যকর ডিটারেন্স হিসেবে কাজ করে না। আপনি ধরা খাচ্ছেন কি না বা ধরা খাওয়ার প্রবণতা বৃদ্ধি করলেই অপরাধমূলক কাজের প্রবণতা কমে যায়। এখানে আরও অনেক বিষয় আছে, যেমন প্র্যাট এবং অন্যান্য 2006 সালের গবেষণায় একই কথা বলেছেন। জার্মান গবেষকরাও 2004 সালের গবেষণায় কি বলেছেন, বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে দেখান যে পদ্ধতিগত সমস্যার কথা বিবেচনা নেওয়ার পরেও দেখা গিয়েছে শাস্তির মাত্রা নয়, বরং গ্রেফতার ও দোষী সাব্যস্ত হওয়ার হারই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক হিসেবে কাজ করে। শরিয়া কি করে? শরিয়া একটি, আমি যে আমার বইয়ে যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে এই যে একটি অমনিপোটেন্ট সার্ভেলেন্স এফেক্ট হিসাবে কাজ করে, যার অর্থ মানুষ যদি প্রকৃতপক্ষেই বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে, এটা যদি তাদের বিশ্বাস থাকে, তাহলে তারা এটা বিশ্বাস করে যে তাদেরকে সবসময় দেখা হচ্ছে এবং তারা অপরাধ করে পালিয়ে যাওয়া তাদের পক্ষে অসম্ভব, তারা এক পর্যায়ে তাদের শাস্তি হবেই।
এজন্য আমি আমার বইয়ে বিভিন্ন উদাহরণ উল্লেখ করেছি যে ইসলামের ইতিহাসে বেশিরভাগ অপরাধী মৃত্যুদণ্ড পাওয়ার জন্য নিজের কাছে আত্মসমর্থন করেছে, যাতে করে তারা দোজখের শাস্তি উপভোগ না করতে হয়। তো এই জন্য, এবং এটার যে শুধু আমাদের ইসলামের মন গড়া কথা বলে দিলাম, বিষয়টা সেরকম না, গবেষণা রয়েছে। আমরা যদি দেখি, এই যে এখানে একটা সুন্দর গবেষণা রয়েছে, তারা বিদেশিরা, এই যে ড্যানিয়েল রবার্টস, এদের একটা গবেষণা রয়েছে, সেখানে কিউজ অফ বিং ওয়াচ এনহ্যান্স কর্পোরেশন ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড সেটিং, এবং আরও বেশ কিছু গবেষণা রয়েছে যা প্রমাণ করে যে একটা গবেষকরা একটা ছবি দিয়েছে, একটা মানুষের ছবি দিয়ে এখানে বলেছে যে সে কফি টাকা দিয়ে নিজের কেউ দেখবে না, তারা টাকা ড্রপ করবে এবং তারপর তারা চলে যাবে। এইসব ক্ষেত্রে যখন একটা মানুষের প্রকৃতির মানুষের আকারের চেহারার কারো ছবি ওই রুমে রাখা হয়, তখন দেখা যাচ্ছে যে তারা আরও ভালোভাবে বা আরও এফেক্টিভলি তারা অনেস্টলি কাজ করছে। বা যখনই একটা ছবি তুলে সরিয়ে ফেলা হয়, তখনই কি দেখা যায়, গবেষকরা কি দেখে যে তারা বেশি কফিটা নিয়ে নিচ্ছে, বাট বেশিরভাগ অনেক মানুষই টাকা দিচ্ছে না। যার অর্থাৎ আমাদেরকে কেউ অবজার্ভ করছে বা আমাদেরকে কেউ দেখছে, এইটাই অপরাধ কমানোর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তো এখন যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা প্রকৃতভাবেই মনে করেন যে আল্লাহ সব কিছু দেখছেন, অপরাধের কাজ দেখছেন, তাহলে স্বাভাবিকভাবে তারা অপরাধ কমবে না। এবং আমি আমার বইয়ে এই বিষয়টা উল্লেখ করেছি যে অমনিপোটেন্ট সার্ভেলেন্স এফেক্ট। এখন আসি অল্প বয়সে বিয়ে। মানে আমরা দেখেছি, এবং অন্য অন্য বিষয়গুলো আমি যেটা বলতে চাচ্ছি বারবার, সেটা হচ্ছে শরিয়া কিন্তু সব কিছুই অবজার্ভ করে। শরিয়া শুধু শাস্তি কেন্দ্রিক না, পশ্চিমা আইনি দর্শন শুধু শাস্তি কেন্দ্রিক। শরিয়া হচ্ছে একটি নৈতিক মানদণ্ড দেয়, ধর্মচর্চা করায়। ধর্মচর্চা করলে আমরা দেখেছি পশ্চিমা গবেষণাই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। আমরা দেখেছি শরিয়া ছোটবেলা থেকে একটা শিশুকে নৈতিক শিক্ষা দেয়। মানে এই নৈতিক শিক্ষা অবশ্য সেকুলাররাও দেয়। পার্থক্য হচ্ছে সেকুলারদের কোনো ভিত্তি নাই, তারা প্রমাণ করতে পারবে না কেন তাদের নৈতিক শিক্ষা সত্য। একই সাথে, এবং এটা নিয়ে বিস্তারিত আমার বইয়ে একটা চ্যাপ্টারই আছে, সেটা আমি এখনও যেতে পারছি না। কিন্তু মূল কথা হচ্ছে শরিয়া এটাও দেয় যে আপনি যে নৈতিক, তুমি একটা ছেলে বা শিশুদেরকে আমরা যখন বলবো যে তোমরা অনৈতিক কাজ করলে কী হবে, কী পরিণতি হবে, এবং তুমি এটা অনৈতিক কাজ করে পালিয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাস্তি দিবে, এই বিশ্বাসটা প্রকৃত একটা স্টেবল নৈতিক ব্যবস্থা তৈরি করতে পারে। এবং সেটার গবেষণা আছে, আমি আমার বইয়ে উল্লেখ করেছি। কঠিন শাস্তি তো আছে, এটাও বলেছি। এখন আমরা আসি অল্প বয়সে বিয়ে। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ধর্ষক আমেরিকায়, খুব সম্ভবত যে আমেরিকার গবেষণায় দেখা গেছে যে মোটামুটি 82% ধর্ষক হচ্ছে সিঙ্গেল। এখন আপনারা বলবেন যে এটা মানে যারা সেকুলার তারা আমার কথা মিসক্যারেক্টারাইজ করে বলবে যে ও আচ্ছা, সবাইকে বিয়ে করাই দিলে ধর্ষণ কমে যাবে। নো, শরিয়া এভাবে কাজ করে না। শরিয়া হচ্ছে গোটা ব্যবস্থা নিয়ে কাজ করে, এবং তার মধ্যে একটা বিষয় হচ্ছে অল্প বয়সে বিয়ে। আপনি যখন ছেলে মেয়েকে, স্পেশালি ছেলেদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিবেন, তখন হচ্ছে ধর্ষণের প্রবণতা কমার মধ্যে কিছুটা কাজ করবে। এখন অবভিয়াসলি আমরা জানি যে অনেক ধর্ষক, তার মধ্যে ওই 18% ধর্ষক কিন্তু আছে যারা বিয়ে করা থাকলেও বা তাদের পার্টনার থাকলেও ধর্ষণ করেছে। কিন্তু ওভারঅল দেখবেন ধর্ষকরা সচরাচর সিঙ্গেল থাকে। যখন আমরা একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো যেখানে আমরা একটা ছেলেকে দায়িত্বশীল বানাতে পারবো ছোটোবেলার থেকে, অল্প বয়স থেকেই, এবং তাদেরকে আমরা অল্প বয়সে বিয়ে দিতে পারবো, তখন আমরা এটাও ধর্ষণের ইমপ্রুভমেন্ট করার জন্য একটা একটা এফেক্ট ফেলবে। এখন আমি জানি এটা বলার পরে মানুষ আমাকে মিসকোট করবে, বাট দ্য পয়েন্ট ইজ শরিয়া ইজ আ হোলিস্টিক সিস্টেম। কোনো একটা বিষয় নিয়ে শরিয়া কাজ করে না। অবাধ মিলামেশা, শরিয়া অবাধ মিলামেশা একে সমর্থন করে না। আমরা দেখেছি 73% ধর্ষক হয় যারা ভিকটিমের চেনা জানা কেউ, অচেনা পার্সনের ধর্ষণ করেন খুব কম। কাজেই আপনারা যখন, আমরা বিভিন্ন সময় মানে এখন একটা মেয়ের বাংলাদেশে ধর্ষণ হয়েছে, বাচ্চা মেয়ে, এবং তাকে হত্যা করেছে,
এটা নিয়ে আমরা এখন হঠাৎ অ্যালার্ট হয়ে গেছি। এর আগে আমাদের এগুলো বিষয় নিয়ে গবেষণার স্টাডি দেখার ইচ্ছা ছিল না। কিন্তু আমরা যদি দেখি যে বেশিরভাগ ধর্ষণে কি কেউ ধর্ষক হচ্ছে কেউ যারা চিনে, বন্ধু, প্রতিবেশী ইত্যাদি। আমরা দেখি যে অনেক মেয়েরা বলছেন যে আমার বন্ধু হয়ে সে এরকম কাজ করতে পারলো। হ্যাঁ, গবেষণা তাই বলে। আপনার ফ্রেন্ড ধর্ষণ যদি করে, আপনার ফ্রেন্ড করবে, নইলে আপনার প্রতিবেশী করবে, নইলে আপনার মানে স্ট্রেঞ্জার হচ্ছে 25%, অজানা হচ্ছে সম্পূর্ণ অচেনা ব্যক্তি 25%, কিন্তু 75%ই হচ্ছে চেনা জানার মধ্যে হবে। আপনি কারোর সাথে হারাম রিলেশনশিপ করেছেন, সে একটা ধর্ষণ করার প্রবণতা তার মধ্যে থাকবে। বা গবেষণা তাই বলে যে ইন্টিমেট পার্টনাররা ধর্ষণ মানে করার আছে। এরকম বিভিন্ন গবেষণা রয়েছে। তো ইসলামের শরিয়ার সমাধান কি? শরিয়া বলে যে ছেলে মেয়ে অবাধ মিলামেশা করতে পারবে না, তোমাদের যদি কাউকে পছন্দ হয় তাহলে তুমি তাকে বিয়ে করে ফেলো। এবং এইটার মাধ্যমে এই যে সমাজ ব্যবস্থা তৈরি হবে, অবাধ মেলামেশা কমাবে। আমাদের এই যে এর আগে আমি দেখিয়েছি যে অল্প বয়সে বিয়ে দেওয়া হবে, এগুলি সব কিছুই শরিয়ার একটা পার্ট। এবং এগুলো বাদ দিয়ে যদি আপনি শুধু শাস্তি চিন্তা করেন, শুধু শাস্তি, তাহলে ওইটা শরিয়া না, ওইটা সমাধান করতে পারবে না। কিন্তু এগুলো সব বিষয় যখন আমরা যোগ করব তখনই শরিয়া সমাধান করতে পারবে। আচ্ছা, আরেকটা দেখেন, একা 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 চলাফেরা। আপনি ধরেন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন, হ্যাঁ, আপনি ধরেন আমেরিকায় হাঁটছেন, আপনার অ্যাটাক করার প্রবণতা হচ্ছে 70%। যদি আপনার সাথে কেউ থাকে, তাহলে সেই আপনার কেউ আপনাকে অ্যাটাক করবে তার প্রবণতা বেশ কমে যায়। যে শরিয়া কি বলে, যে শরিয়া বলে যে দূরে কোথাও গেলে আপনার মাহরাম সাথে থাকতে হবে, আপনার সাথে অভিভাবক থাকতে হবে। নারী হলে আপনার ভাইয়ের আপনার সাথে থাকতে হবে, বাবা থাকতে হবে, হাজব্যান্ড থাকতে হবে, কেউ না কেউ আপনার সাথে থাকতে হবে। কিন্তু আপনি যদি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট হন, ওমেন হন, তাহলে এই যে আপনার অ্যাটাক হওয়ার চান্সেস বৃদ্ধি পাবে। তো আমরা কেন চাবো আপনাকে কেউ অ্যাটাক করুক? এটা আমরা কেন চাবো, তাই না? তো শরিয়া মূলত এটাও একটা সমাধান দেয়। যখন কোনো একটা মেয়ে বের হবে, তার প্রোটেকশনের জন্য অবশ্যই এরকম থাকবে, তার একটা গার্ডিয়ান সাথে থাকতে হবে। এবং কেন থাকতে হবে সেটা গবেষণার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যখন এখানে আমি দেখেছি বিভিন্ন গবেষণার মাধ্যমে যে যখন কারো ব্রেইন, মানে আমাদের সমাজের ব্রেইন যখন ওভার এক্সপোজড হয়ে যায় বিভিন্ন নোংরামি বা সবারই এক্সপোজড হয়ে যায়, তখন আরও উগ্র ম্যাটেরিয়াল লাগে সেম কাইন্ড অফ ফিলিংস আসতে হলে। এইটা একটা ধর্ষণ বাড়ার ক্ষেত্রে এটা একটা রিজন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট রিজন। তো এখন এর 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 সমাধান শরিয়া কীভাবে দেয়? শরিয়া বলে সবাইকে মানে নিজেকে সেলফ কন্ট্রোল করতে, চোখ নামিয়ে চলতে বলে, পর্দা করতে, চোখের পর্দা করতে, শরীরের পর্দা করতে, যাতে মানুষের ব্রেনটা ডিসেন্সিটাইজ না হয়ে যায়। এবং ডিসেন্সিটাইজ হয়ে গেলে আমাদের মানে যা হয় সেটা হচ্ছে আরও উগ্র জিনিস প্রয়োজন হয়, এবং যেটা আমরা দেখছি। তাই সব কিছুর বলার পরেও আমরা দেখব যেসব দেশগুলো শরিয়ার কাছাকাছি, তাদের অপরাধমূলক কাজের প্রবণতা কম। এবং আপনাদের যারা ফ্রি ওপেন সেকুলার সোসাইটি, তাদের ধর্ষণের হার, বিভিন্ন রকমের অপরাধের হার এবং সেক্সুয়াল ভায়োলেন্সের হার সব কিছুই অনেক বেশি। কিন্তু তুলনামূলকভাবে যেগুলো দেশ কিছুটা শরিয়া আছে, সেগুলোর মধ্যে অনেক কম। এখন অবশ্যই আপনারা এটা সত্য যে সৌদি আরবে অনেকেই ধর্ষণ হয় যারা বলে না, বাট একই সাথে আমেরিকায় অনেক ধর্ষণ হয় যেটা বলে না। আপনারা রেসিস্ট কথাবার্তা বললে হবে না যে আমেরিকান মেয়েরা সব বলে আর সৌদি আরবের মেয়েরা অনেক বলে না, বা কাতারের মেয়েরা বলে না। দিস ইজ নট ট্রু। এবং মানে অনেক ওয়েস্টার্ন মেয়েরাও এইসব দেশে বেশি সেফ ফিল করে। কিন্তু এগুলো অ্যানেকডোটাল কথাবার্তা বলে লাভ নাই। রিসার্চ কি বলে? রিসার্চ এটাই বলে যে এটা আসলে মানে ধারের কাছে নাই। ধরেন সৌদি আরবের যেই মানে রেপ রেট, ধরেন একটা ডেটা দেখি, সৌদি আরব কোথায়,
যে সৌদি আরবের ধরেন 3.88, এটা কি ক্রাইম রেট, হোমোসাইড রেট, রেপ রেট হচ্ছে সৌদি আরবের 0.1, ধরেন 2019 সালে 0.1, ধরেন 10 গুণ বেশি, ধরেন 10 গুণ রিপোর্ট করে না, 10 গুণ রিপোর্ট করে না, তাইলে সেটা হবে 1 লাখে 1। আর আপনাদের সুইডেনে হচ্ছে 24, মানে কোথায় 0.1 কোথায় 24। আপনার ইংল্যান্ড হচ্ছে 117, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস হচ্ছে 41। মানে এগুলোর সাথে আপনি তুলনা করতে পারবেন না। আপনি ধরলাম সৌদি আরবে 0.1, তো আমি ধরলাম 10 না, আমি 100 বেশি ধরি, 100 গুণ যদি বেশি হয় রিপোর্ট না হয়, তারপরেও এই ইংল্যান্ডের ধারের কাছে আসবে না, কারণ তারা শরিয়াটা লালন করে কিছুটা। এখন শরিয়া বলতে মূল কথা, আমার যে কনক্লুশন সেটা হচ্ছে, শরিয়া বলতে শুধু শাস্তি না, শরিয়া একটা গোটা সিস্টেম, এবং এই সিস্টেমটা সায়েন্টিফিকভাবে প্রুভেন ইজ অ্যান ইফেক্টিভ অ্যান্ড আ বেটার সিস্টেম। এবং আরও আমি আমার বইটা 500 পৃষ্ঠার, আমি আসলে সব কিছু দেখাতে পারবো না এখানে, সব কিছু ভেঙে ভেঙে দেখানো সম্ভব না, বাট আমি যা বলি গবেষণার মাধ্যমে রিসার্চ বেস অ্যান্সার দিই। জি, আসসালামু আলাইকুম। আমি এটা এই বলে আমার এই উপস্থাপনা কারেন্ট আমি এটা এন্ড করছি।